আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, এবং তোমরা ওই সম্পদ থেকে ব্যয় করো যেই সম্পদের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াত, তোমরা আগে ঈমান আনো, ঈমানের পরে সম্পদ ব্যয় করো। সম্পদ ব্যয় করবা, তোমার সম্পদ নাকি বলে না, যেই সম্পদের প্রতিনিধি তোমাকে বানিয়েছে। কারণ একটু গভীরভাবে যদি চিন্তা করি বন্ধুগণ, আমরা খেয়াল করব, যেই সম্পদের মালিক আজকে আমি দাবি করি আমার 10টা বাড়ি 10টা গাড়ি, আজকে যখন আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, এই প্রতিনিধিত্ব করবে আমার পরিবার, আমি আর মালিক নয়। এজন্য আল্লাহ বলেন এই সম্পদের মালিক তুমি নাও, শুধু প্রতিনিধিত্ব চেঞ্জ হয়। তোমাকে যেমন আমি আল্লাহর প্রতিনিধি বানিয়েছি, সম্পদের প্রতিনিধি তোমাকে বানিয়েছি। এক সময় কিছু সময়ের জন্য এই আমানত তোমাকে দেওয়া হয়, তোমাকে পরীক্ষা করা হয় তুমি কি আমানতের সঠিক ব্যবহার করো কিনা, সুন্দর পরিচালনা করো কিনা। তাই তুমি এই সম্পদের মালিক নও। আল মালু মালুল্লাহ, সম্পদ আল্লাহর সম্পদ। তবে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা, সঠিক পরিচালনা করা, সেটা হলো আমার দায়িত্ব। কারণ এই সম্পদের প্রতিনিধি আল্লাহ বানিয়েছেন। প্রতিনিধি 2 দিন পরে চেঞ্জ হয়। আমার সম্পদের মালিক হয়ে যায় আমার সন্তান, কিছুদিন পর সন্তান চলে যায়, এই সম্পদের মালিক হয় আমার নাতি, এই সম্পদের মালিক হয় পরবর্তী প্রজন্ম। তাই সম্পদের মালিক কি না? আমি না, সেটা প্রথম মনে করতে হবে। সম্পদের মালিক কে? আল্লাহ। আমি কি? প্রতিনিধি, রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী। 2 নম্বর এটা মনে রাখতে হবে, এই সম্পদ আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বন্টন করেছেন। এই রিজিক সম্পদ নির্ধারিত। 1 নম্বর হলো এটা আল্লাহর মালিকানা, আল্লাহ। 2 নম্বর কি? এটা নির্ধারিত। যেই সম্পদ আল্লাহ আমার ভাগ্যে দিয়েছেন, সেটা আমাকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগেই আমার তাকদিরে কলম দ্বারা লিখে দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, সারা জাহানের মালিকের জন্য, যিনি আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে এবং দয়ায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম যে এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মধ্যে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। তো আমরা আমাদের জীবন পরিচালনার জন্য এই পৃথিবীতে আল্লাহ রিজিক বিছিয়ে দিয়েছেন। রিজিক, ধন সম্পদ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই সম্পদ রিজিক যেন আমরা অর্জন করে নেই, উপার্জন করে নেই, পরিশ্রম করে, চেষ্টা করে। সেই রিজিক ছড়ানো আছে, সেটা যদি আমি চেষ্টা না করি সেটা আমার কাছে আসবে না। এজন্য রব্বুল আলামিন তার মৌলিক ইবাদতের যে নির্দেশনা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য ইবাদত, এগুলোর মতোই হালাল উপার্জনকে উৎসাহিত করেছেন, হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। কারণ এই সম্পদ, সকলের কাছে আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি। গতকাল থেকেই আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, একটু ভেঙে গেছে ঠান্ডায়। আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। আজকে যেন আপনাদের সামনে
আমি আমার চেষ্টা অনুযায়ী কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা সুন্দরভাবে শোনাতে পারি, সেই তৌফিক কামনা করছি। তো বলছিলাম বন্ধুগণ, যে এই সম্পদ আল্লাহ তাআলা আমাদের রিজিক হিসেবে ছিটিয়ে দিয়েছেন এবং উপার্জনের জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন ফাইদা উদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখনই নামাজ শেষ হবে রিজিক অনুসন্ধানের জন্য তোমরা ছড়িয়ে পড়ো। তাই এই রিজিক অনুসন্ধান করতে গিয়ে আমাদের অনুসন্ধান করতে হবে হালাল রিজিক। রিজিক অনুসন্ধানের মাপকাঠি হলো আমার নিতে হবে হালাল উপায়ে, হালাল পদ্ধতিতে। আমরা বলেছিলাম বস্তুগত বিষয়টাকে আমার খেয়াল রাখতে হবে, বস্তুটা হালাল কি হারাম না। আরেকটি বিষয় হলো পদ্ধতিগত হালাল কি হারাম না, সেই দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সম্পদ উপার্জনের জন্য, রিজিক অন্বেষণের জন্য। এই সম্পদ, এই রিজিক উপার্জন করে আমরা আল্লাহর হুকুম পালন করব, ইবাদত করব, শক্তি অর্জন করব, এটাই হবে আমার মূল উদ্দেশ্য। কারণ ইসলামের মৌলিক কিছু ইবাদতের সাথে এই সম্পদের কি আছে, সমন্বয় আছে, সংশ্লিষ্টতা আছে, রিলেশন আছে। কালিমাতুশ শাহাদা ইসলামের যে মূল 5টি ভিত্তি, এর 1 নম্বর হলো কালিমাতুশ শাহাদা পড়া। তারপর থেকে একজন মুমিন যখন মুমিন হয়ে গেল, কালিমাতুশ শাহাদা পাঠ করে নিল, এরপরে তার মৌলিক ফরজ ইবাদত 4টি, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্য থেকে 3টি ইবাদতের জন্যই আপনার সম্পদের প্রয়োজন, রিজিকের প্রয়োজন। নামাজের জন্য মসজিদ নির্মাণ প্রয়োজন, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা আদ্দুস সালাহ, নামাজকে আদায় করো। নামাজ আদায় করার কথা যদি বলতেন আমার বাসায়, আমার ঘরে, আমার কোঠায়, সেখানে পড়লেও আদায় হতো। কিন্তু আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠার অর্থই হলো দলবদ্ধভাবে তোমরা নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। আর দলবদ্ধভাবে জামাতের সাথে নামাজ পড়তে গেলে আমাদের কি লাগবে? একটা নামাজের স্থান লাগবে, সেটা মসজিদ। আর এই মসজিদ নির্মাণ পরিচালনার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। তার মানে নামাজের সাথেও অর্থের কি আছে? সংশ্লিষ্টতা আছে। নামাজ প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন। এমনি ভাবে হজের জন্য অর্থের প্রয়োজন। কেউ হজ করতে পারবে না যতক্ষণ সে আর্থিকভাবে সে সামর্থ্যবান না হবে। তেমনি ভাবে যাকাত একটি অন্যতম ইবাদত, যার জন্য সম্পদ প্রয়োজন। সম্পদ যদি না হয়, নেশাব পরিমাণ সেই সম্পদের যদি মালিক না হয়, তাহলে আমার উপর যাকাত ফরজ হবে না। বুঝা গেল বন্ধুগণ, 4টি মৌলিক ইবাদতের 3টির সাথেই অর্থের সম্পর্ক আছে। শুধুমাত্র রোজার সাথে কোনো অর্থের সম্পর্ক নাই, শুধু শারীরিক ইবাদত। এছাড়া ইসলামের 5 ভিত্তির 4টি মৌলিক ইবাদতের 3টির সাথেই অর্থের সম্পাদনা আছে, সংশ্লিষ্টতা আছে। এজন্য অর্থ আমাদের উপার্জন করতে হবে, রিজিক আমাদের অন্বেষণ করতে হবে। তবে রিজিক অন্বেষণ করার যেই পদ্ধতি আল্লাহ দিয়েছেন, হালাল উপায়, সেটাতে আমাদের উপার্জন করতে হবে। হারাম উপায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই সম্পদ প্রকৃত মালিক সম্পদের আমি না, এই সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। এই সম্পদকে আমাকে সাময়িক সময়ের জন্য এই সম্পদের পরিচালনাকারী, রক্ষণাবেক্ষণকারী হিসেবে আল্লাহ নিযুক্ত করেছে। এই সম্পদের মালিক কিন্তু আমি নয়, শুধুমাত্র আমি রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী। এই সম্পদ
সুন্দরভাবে যেন রক্ষণাবেক্ষণ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নিসাই 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মুমিনরা বুঝে নাও, শুনে নাও, তোমাদের যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে নির্বুদের হাতে তোমরা উঠিয়ে দিও না। যে সম্পদকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না তার হাতে তোমরা দিও না। কারণ এই সম্পদ তোমাদের জন্য, এই পৃথিবীতে জীবন পরিচালনার জন্য আল্লাহ ভিত্তি হিসেবে নির্ধারণ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই সম্পদ আমাদের জীবন পরিচালনার ভিত্তি, আমাদের ইবাদতের ভিত্তি, আমাদের আখিরাতের উপার্জনের জন্য উপায়, মাধ্যম। তাই এটাকে নির্বুদের হাতে তোমরা তুলে দিও না। যেই সন্তান এই সম্পদকে সঠিক উপায়ে ব্যবহার করতে পারবে না তার হাতে তুমি তুলে দিও না। কোটি কোটি টাকার ব্যবসা তোমার নির্বোধ সন্তানের হাতে তুলে দিলা, সে কিছুদিন পর সেগুলোকে ধ্বংস করে দিল, অন্য পথে বেপথে খরচ করে ধ্বংস করে দিল। এইরকম কাজ তোমরা করবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই সম্পদ উপার্জন যেমনি ভাবে করতে হবে হালাল উপায়ে, তেমনি ভাবে এর রক্ষণাবেক্ষণ পরিচালনা করতে হবে সুন্দর উপায়ে, আল্লাহর নির্দেশনা মোতাবেক, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই সম্পদ উপার্জন সেটা কোনো নিন্দনীয় নয়, ভালো করে বুঝে রাখেন। সম্পদ উপার্জন, রিজিক অন্বেষণ, এটা নিন্দনীয় নয়, বরং প্রশংসনীয়। এটা আমার করতে হবে, শুধু প্রশংসনীয় নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনীয় নির্দেশ। এই উপার্জন, এই রিজিক আমাকে অর্জন করতে হবে। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। বুখারী শরীফের 1427 নম্বর হাদিস। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা জেনে রাখো, তোমাদের মধ্য থেকে যার হাত নাকি উপরে থাকে, উপরের হাত নিচের হাত থেকে আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দনীয়। বলি আল্লাহ। উপরের হাত আল্লাহর কাছে, অর্থাৎ যে নাকি দান করে, যে দান নেয়, তার চেয়ে যে দান করে তার হাতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আমার যদি হাতে সম্পদই না থাকে তাইলে আমার হাত উপরে উঠবে কিভাবে? এজন্য সম্পদ উপার্জন করা এটা প্রশংসনীয়, নিন্দনীয় নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা আমার করতে হবে। এজন্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, বুখারী শরীফের 5025 নম্বর হাদিস, মুসলিম শরীফের 815 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, দুইটা বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা করা জায়েজ নাই। যে তার এমনটা হয়েছে আমারও এমন হোক, এই দুইটা বিষয়ে এমন ঈর্ষা করা জায়েজ আছে। দুই বিষয়ে কোনো ঈর্ষা নাই। একটা বিষয় হলো আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সেই সম্পদটা সে উত্তম উপায়ে পরিচালনা করে, আল্লাহর যেই হক আছে সেই হক সে আদায় করে, গরিব দুস্থকে দান করে, আল্লাহর রাস্তায় সে দান করে, নিজের কল্যাণে সে ব্যয় করে, সে সেখান থেকে অপচয় করে না, সম্পদকে এদিক সেদিক খরচ করে না, সম্পদকে হালাল হারাম উভয় উপায়ে সে অর্জন করে না, শুধুমাত্র হালাল উপায়ে সে অর্জন করে। ওই ব্যক্তির সম্পদ
কে দেখে ঈর্ষা করা জায়েজ আছে, অর্থাৎ এটা বলা জায়েজ, ও আল্লাহ তাকে যেমন এমন সম্পদ দিয়েছো, সে সম্পদ পেয়ে তোমার ইবাদত করতেছে, তোমার রাস্তায় অগণিত অঢেল ভাবে দান করতেছে, আমাকেও এমন দাও, এমন ঈর্ষা করা জায়েজ আছে, কারণ এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। বলি আল্লাহু আকবার। তবে আল্লাহ তার সম্পদ ধ্বংস করে আমাকে দাও, এটা জায়েজ না, এটা হলো হিংসা, এটা জায়েজ না। আল্লাহ তাকে যেমন দিয়েছো তার সম্পদে আরো বরকত দাও, তার মতো আমাকেও দাও, যেন আমিও তার মতো আপনার রাস্তায় সম্পদকে খরচ করতে পারি। 2 নম্বর হলো জ্ঞান। জ্ঞানের ক্ষেত্রে কোনো হিংসা করা জায়েজ নাই, তবে ঈর্ষা করা যাবে। সে একজন অনেক বড় জ্ঞানী ব্যক্তি, বলা যাবে আল্লাহ তাকে যেমন তুমি জ্ঞান দিয়েছো, প্রজ্ঞা দিয়েছো, তাকে যেমন যোগ্যতা দিয়েছো, ওই রকম যোগ্যতা আমাকে দাও, যেন আমি এই জ্ঞানকে মানুষের কাছে প্রচার করতে পারি, প্রসার করতে পারি, এই জ্ঞান অনুযায়ী আমি যেন আমল করতে পারি। এমনি ভাবে জ্ঞানের প্রতি ঈর্ষা করা যায় আছে, কারো জ্ঞান বলে তার মতো জ্ঞান যেন আমি পাই, প্রজ্ঞা যেন আমি পাই, তার মতো দক্ষতা যেন আমি পাই, সেটা আমাকে দাও। সে যেমনি ভাবে আমল করে মানুষের মাঝে এলেমকে বিলিয়ে দেয়, আমিও তার মতো এই জ্ঞান অনুযায়ী আমল করতে চাই, মানুষের মাঝে এই জ্ঞানকে বিলিয়ে দিতে চাই। এই বিষয়ে রাসূল বলেন ঈর্ষা করা জায়েজ আছে। এই বিষয়ে আল্লাহর কাছে বলবো, এছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা জায়েজ নাই। এতে বোঝা গেল সম্পদ অর্জন, সম্পদের জন্য দোয়া করা, চেষ্টা করা, এটা পালনীয়, কাম্য, জরুরি একটা বিষয়। অলসভাবে বসে থাকা এটা আল্লাহ পছন্দ করেন না। অলসভাবে আমি চেষ্টা না করা এটা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। অলসকে আল্লাহ কখনো পছন্দ করেন না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী আম্বিয়া এই পৃথিবীতে এসেছিলেন, কেউ অলস ছিলেন না। সকলেই তাদের নিজের হাতের কামায়ে উপার্জন করেছেন এবং সেগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। বলি আল্লাহু আকবার। তাই আমার সম্পদ উপার্জনের নিয়ত থাকতে হবে যে এটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এই উদ্দেশ্যে আমার সম্পদ উপার্জন করা, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, নির্দেশ, এবং সেটা প্রশংসনীয় বিষয়। আরেকটি হাদিস যদি আমরা খেয়াল করি, একদা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, একদা মুহাজির কিছু গরিব সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আগমন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা বিন্নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব সাহাবী, যারা ধনী সাহাবীরা আছে, যাদের সম্পদ আছে, তারা তো আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, তাদের সম্পদের মাধ্যমে তারা আমাদের চেয়ে অনেক বেশি উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নাহনু নাসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা যেমন নামাজ পড়ি এরাও তেমন নামাজ পড়ে। ওয়া নাসুম কামা ইয়াসুমুন, আমরা যেমন রোজা রাখি তারাও তেমন রোজা রাখে, তাইলে মর্যাদা সমান সমান। তবে তাদের সম্পদ থাকার কারণে তারা আল্লাহর রাস্তায় দান করতে পারে। ইয়াতাসাদ্দাকুন ওয়ালা নাতাসাদ্দাক, তারা আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু আমরা তো দান করতে পারি না। ইউতিকুন ওয়ালা নুতি, তারা বিভিন্ন ব্যক্তিকে, গোলামকে, দাসকে ক্রয় করে আজাদ করে দেয় আল্লাহর জন্য। সম্পদের মাধ্যমে দাস ক্রয় করে আল্লাহর জন্য আজাদ করতে পারে, বাগান ক্রয় করে আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারে। তাদের সম্পদের কারণে এই এক্সট্রা যেই আমলগুলো করতেছে, এর মাধ্যমে তো তারা আমাদের চেয়ে মর্যাদায় অনেক বেশি উপরে চলে যাচ্ছে।
ইয়া রাসূলুল্লাহ, আমরাও চাই তাদের মতো মর্যাদায় উপরে যেতে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, আলা উআল্লিমুকুম শাইআন ইন তাসনাউনা বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লা ইউদরিকুনা মান বা'দাকুম। এই আমলটা যদি তোমরা করো, তোমাদের উপরে সম্পদ ব্যয়ের কারণে বিভিন্ন মর্যাদায় যারা উপরে চলে গেছে তাদেরকে তোমরা ধরে ফেলবা, আর তোমাদের পরে যারা আছে, যারা এখনো তোমাদের সমান মর্যাদাবান হয় নাই, তারা কোনোদিন তোমাদের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারবে না। বলি আল্লাহু আকবার। রাসূল বললেন, এমন একটা আমল কি তোমাদেরকে শিক্ষা দিব, যে আমলটা যদি করো তাইলে যারা মর্যাদায় উপরে চলে গেছে তাদেরকে ধরে ফেলবা, আর যারা তোমাদের চেয়ে মর্যাদায় পিছনে আছে তারা কোনোদিন তোমাদেরকে ধরতে পারবে না। সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, এটাই তো ইয়া রাসূলুল্লাহ আমরা চাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা বাদা কুল্লি দুবুরি কুল সালাতিন। ও আমার গরিব সাহাবারা, ধনী সাহাবাদের সমান মর্যাদাবান যদি তোমরা হতে চাও, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বা। এই আমলটা যদি নিয়মিত করো, যারা সম্পদশালী সাহাবা আছে তাদের যে মর্যাদা হবে, এর চেয়ে বেশি মর্যাদাবান তোমরা আল্লাহর কাছে পরিগণিত হবে। বলি আল্লাহু আকবার। এই আমলটা আমরা নিয়মিত করব তো ইনশাআল্লাহ। এই আমল নিয়ে সাহাবায়ে কেরাম চলে গেলেন আল্লাহর রাসূলের দরবার থেকে খুশি মনে, আনন্দ চিত্তে, হায় হায় আমল পেয়ে গেছি। যারা নাকি সম্পদের অধিকারী তাদেরকে আমরা ধরে ফেলবো, কত খুশি আনন্দ, গিয়ে আমল শুরু করলেন। কিছুদিন পর শুনতে শুনতে এই আমলের কথা ধনী সাহাবায়ে কেরামও শুনে গেলেন। বলি আল্লাহু আকবার। ধনী সাহাবায়ে কেরাম শুনে সেই আমল শুরু করে দিলেন। তখন আবার অভিযোগ নিয়ে আসলেন গরিব সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা দিয়েছিলেন আমাদের গরিবদের জন্য, যেন ধনীদেরকে মর্যাদায় ধরে ফেলতে পারি। এখন তো ধনীরা শুনে তারাও এই আমল শুরু করেছে। এই আমল শুরু করার কারণে আমাদের বিশেষ আরেকটা কি আমল হবে যার দ্বারা তাদেরকে আমরা ধরতে পারবো? তখন রাসূল বললেন, ও আমার সাহাবারা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। জেনে রাখো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে অনেককে বিশেষ কিছু অনুগ্রহ দেন, দয়া দেন, নিয়ামত দেন। যেই সমস্ত ধনী সাহাবায়ে কেরাম তোমাদের আমলকে শুরু করে দিয়েছে, আবার সারা ধনী হওয়ার কারণে মর্যাদায় আবার উপরে চলে যাবে। এই ধনী হওয়াটা, সম্পদ অর্জন করাটা, সম্পদের মালিক হওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ বিশেষ অনুগ্রহ আর দয়া দিয়েছেন। তাই এতে তোমরা মন খারাপ করো না, মন খারাপ করো না। এটা তাদের মর্যাদা উন্নয়নের জন্য একটি বিশেষ উপায় হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। অর্থাৎ বোঝা গেল গরিব সাহাবারা ধনীদেরকে আর ধরতে পারে নাই। কেন? এই সম্পদের মালিক তারা হয়েছে। তবে যদি কোন ধনী যদি ওই আমল না করে, 3 তাসবির আমল যদি না করে, যত সম্পদেই আল্লাহর রাস্তায় দেখ, আর এক গরিব যদি 3 তাসবির আমল করে, ওই ধনীর চেয়ে গরিবের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি পরিগণিত হবে। বলি আল্লাহ। তাই বুঝা গেল, আমার যদি মর্যাদা বাড়াতে চাই শুধু সম্পদ দিয়ে হবে না, আমল যেগুলো আছে নির্দেশিত আমল সেগুলো করতে হবে। তাইলে আমার মর্যাদা, সম্পদের যেই অনুগ্রহের মর্যাদা সেটা উপরে থাকবে। আমি সম্পদের অমালিক, আমি তাসবিহ পালন করি, তাইলে গরিব সাহাবী যারা আছে, গরিব যারা আছে, যারা আমার সমান দান করতে পারে না, কিয়ামতের দিন তারা আমার চেয়ে মর্যাদাবান কম হবে। তবে উভয়ই জান্নাতে যাবে, জান্নাতে মর্যাদা কম বেশি হতে পারে। বলি আল্লাহু আকবার।
এজন্য সম্পদ উপার্জন করা নিন্দনীয় নয়, প্রশংসনীয়, মর্যাদা বৃদ্ধির উপায়, আল্লাহর সন্তুষ্টি উপার্জনের একমাত্র উপায়। তবে অন্য আমলও সাথে করতে হবে, শুধু এদিকে ভ্রুক্ষেপ করলে হবে না। আর সম্পদ উপার্জন করতে হবে কি উত্তম উপায়ে, কারণ হারাম যত বড় পাহাড়ি সম্পদ হোক না কেন সেটা আল্লাহর কাছে পৌঁছে না। এজন্য হালাল উপায়ে উপার্জন করি, সেটাকে আল্লাহর রাস্তায় যদি বিলি করি, পাশাপাশি আমার ইসলামের অন্য আমল যদি হুকুম যদি পালন করি, এটা আল্লাহর সম্পদ হলো, আল্লাহর বিশেষ অনুগ্রহ যেটা আল্লাহ দিয়ে থাকেন। তাই এই অনুগ্রহ আমাদের অনুসন্ধান করতে হবে, এটাকে অর্জন করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা দোয়া করো আমার কাছে, কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলে একবার বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। সকলে আমরা দোয়াটা জানি এবং পড়ি, কিন্তু অর্থটা কি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই দোয়ার অর্থ হলো, ও রব্বুল আলামিন, আমাদের রব, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানাতান দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানাতান আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। এখানে তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার জন্য শিখিয়েছেন। এক নম্বর হলো দুনিয়ার কল্যাণ। আচ্ছা, আখিরাতের কল্যাণের কথা আল্লাহ তাআলা আগে বললো না কেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন আখিরাতের কল্যাণ আগে দেন, তারপরে দুনিয়ার কল্যাণ। বলে না, আল্লাহ শিখিয়েছেন দুনিয়ার কল্যাণ আগে দেন। দুনিয়ার কল্যাণ, দুনিয়ার রিজিক, দুনিয়ার সম্পদ আমাকে আগে দেন। কারণ দুনিয়াতে যদি কল্যাণ না পায়, আখিরাতের কল্যাণ ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহকে ভুলে যাব, নাফরমানি করব, কুফরি করব। আর দুনিয়ার কল্যাণ যদি পেতে পারি, আর যদি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাইলে আখিরাতের কল্যাণ আসবে। 3 নম্বর আল্লাহ শিখিয়েছেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 3 নম্বর চাওয়াটা প্রথম চাওয়ার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ দুনিয়ার এমন কল্যাণ আমাকে দেন যেই কল্যাণ জাহান্নাম থেকে আমাকে বাঁচায়। বলি আল্লাহ। দুনিয়ার এমন কল্যাণ দিয়েন না যেই কল্যাণ আমাকে জাহান্নামে নিয়ে যায়। এমন সম্পদ আমাকে দেন যেই সম্পদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়। এমন সম্পদ দিয়েন না যেই সম্পদ আমাকে জাহান্নামে ঢুকাইয়া দেয়। এজন্য আমাদের আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ারও কল্যাণ, আখিরাতও কল্যাণ, কিন্তু মূল হবে এই দুনিয়ার কল্যাণ যেন আখিরাতকে বিনষ্ট না করে। এখানে আমরা কি যায়, পিছলে যায়, যে দুনিয়ার কল্যাণ চাই, যখন দুনিয়ার কল্যাণ পায় আখিরাতকে ভুলে যায়, আখিরাত আমার থেকে পিছলিয়ে যায়। সেটা হওয়া যাবে না। তবে দুনিয়া অর্জন করা নিন্দনীয় নয়, প্রশংসনীয়। এজন্যই এই দোয়াটা আমরা সবসময় করে থাকি এবং সবসময় করব। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ দিলেন, পাশাপাশি আখিরাতের কল্যাণ দিলেন, সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। বলি আল্লাহু আকবার। তাই ওই অনুগ্রহ অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধান করার জন্য আল্লাহ তাআলা কয়েকটা নীতি নির্ধারণ করে দিয়েছেন। ওই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, এই সম্পদ উপার্জনের ক্ষেত্রে 4টা বিষয়কে আমাদের মূল থিম, মূল পয়েন্ট আকারে মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, এই সম্পদের মালিক একমাত্র কে? আল্লাহ। এই রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ।
রিজিকের মাত্র প্রতিনিধিত্বকারী। আমরা কি এই রিজিকের প্রতিনিধিত্বকারী? এই রিজিকের মালিক আল্লাহ, এই সম্পদের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যা দেখতেছি আশেপাশে চোখে সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা প্রথমে কি করতে হবে? দৃঢ় বিশ্বাস করতে হবে। করুণ যেমন বলেছিল, এই সম্পদ ইন্নামা উতিতুহু আলা ইলম, এই সম্পদ উপার্জন করেছি আমার জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা। বলি না আউযুবিল্লাহ। এটা মনে করা যাবে না। এক নম্বর, এই সম্পদের মূল মালিক আল্লাহ, তবে আমি হলাম পরিচালনাকারী, আমি হলাম প্রতিনিধিত্বকারী। এটা প্রথমেই মনে করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, এবং তোমরা ওই সম্পদ থেকে ব্যয় করো যেই সম্পদের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াত, তোমরা আগে ঈমান আনো, ঈমানের পরে সম্পদ ব্যয় করো। সম্পদ ব্যয় করবা, তোমার সম্পদ নাকি বলে না, যেই সম্পদের প্রতিনিধি তোমাকে বানিয়েছে। কারণ একটু গভীরভাবে যদি চিন্তা করি বন্ধুগণ, আমরা খেয়াল করব, যেই সম্পদের মালিক আজকে আমি দাবি করি আমার 10টা বাড়ি 10টা গাড়ি, আজকে যখন আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, এই প্রতিনিধিত্ব করবে আমার পরিবার, আমি আর মালিক নয়। এজন্য আল্লাহ বলেন, এই সম্পদের মালিক তুমি নাও, শুধু প্রতিনিধিত্ব চেঞ্জ হয়। তোমাকে যেমন আমি আল্লাহর প্রতিনিধি বানিয়েছি, সম্পদের প্রতিনিধি তোমাকে বানিয়েছি। এক সময় কিছু সময়ের জন্য এই আমানত তোমাকে দেওয়া হয়, তোমাকে পরীক্ষা করা হয়, তুমি কি আমানতের সঠিক ব্যবহার করো কিনা, সুন্দর পরিচালনা করো কিনা। তাই তুমি এই সম্পদের মালিক নও। আল মালু মালুল্লাহ, সম্পদ আল্লাহর সম্পদ। তবে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা, সঠিক পরিচালনা করা, সেটা হলো আমার দায়িত্ব। কারণ এই সম্পদের প্রতিনিধি আল্লাহ বানিয়েছেন। প্রতিনিধি 2 দিন পরে চেঞ্জ হয়। আমার সম্পদের মালিক হয়ে যায় আমার সন্তান, কিছুদিন পর সন্তান চলে যায়, এই সম্পদের মালিক হয় আমার নাতি, এই সম্পদের মালিক হয় পরবর্তী প্রজন্ম। তাই সম্পদের মালিক কি না? আমি না। সেটা প্রথম মনে করতে হবে। সম্পদের মালিক কে? আল্লাহ। আমি কি? প্রতিনিধি, রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী। 2 নম্বর, এটা মনে রাখতে হবে, এই সম্পদ আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বন্টন করেছেন। এই রিজিক সম্পদ নির্ধারিত। 1 নম্বর হলো এটা আল্লাহর মালিকানা, আল্লাহ। 2 নম্বর কি? এটা নির্ধারিত। যেই সম্পদ আল্লাহ আমার ভাগ্যে দিয়েছেন, সেটা আমাকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগেই আমার তাকদিরে কলম দ্বারা লিখে দিয়েছেন। এজন্য 2 নম্বর কি? 2 নম্বর মনে রাখতে হবে, এই সম্পদ সুনির্দিষ্ট, সুনির্ধারিত। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও নবী, এরা কি সম্পদ রিজিক বন্টন করে নাকি? মানুষের হাতে যদি দেওয়া হতো রিজিক বন্টন, কোনোদিনই এরা কি করতো না? আদল ইনসাফ কায়েম করতো না। এই রিজিক বন্টন মানুষের হাতে না, রিজিক কারো হাতে না, মানুষের হাতে নয়। আল্লাহ বলেন, তারা কি রিজিক বন্টন করে? না না না, তারা রিজিক বন্টন করে না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ার জীবনের রিজিক তাদের মাঝে সুনির্দিষ্টভাবে বন্টন করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। তাই এই রিজিক মানুষের হাতে না,
এই রিজিক সুনির্দিষ্ট আল্লাহর পক্ষ থেকে বন্টিত, তাই আমি কেন হারামটা নিব? আমার যেটা আসার কথা চেষ্টা করব এটা হালাল উপায়েই আসবে। হারাম যদি নেই তাইলে আমার নির্ধারিত যেটা এটাই আসবে, কিন্তু এটা হারাম উপায়ে আসবে। আর যদি হারাম যদি গ্রহণ না করি, হালালের উপর যদি আমি অটল থাকি, এই সম্পদটাই আল্লাহ আমাকে হালাল পথে দিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। তাই রিজিক সুনির্দিষ্ট, আমি হালাল হারাম মিলিয়ে নিলে যা পাবো, শুধু হালাল নিলেও তাই পাবো। বলি আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। তাই 2 নম্বর বিষয় হলো রিজিক সুনির্দিষ্ট, তাই হারাম উপায়ে আমরা কোনো রিজিক গ্রহণ করব না। 3 নম্বর, এই রিজিক কেউ যদি আবার মনে করে রিজিক যেহেতু সুনির্দিষ্ট, আমি বাসায় বসে থাকবো, আমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ তাসবিহ জপব, বলে না। 3 নম্বর মূলনীতি হলো এই রিজিকের জন্য, অর্জনের জন্য চেষ্টা করব, উপায় অবলম্বন করব, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইদা উদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। তাইলে রিজিকের মালিক আল্লাহ, রিজিক সুনির্দিষ্ট বন্টিত। 3 নম্বর, রিজিক অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বর, এই রিজিক এত চেষ্টার করার পরেও যদি আমি যা পাই তাতে সন্তুষ্ট থাকব। আমি চেষ্টা করেছি 2 লক্ষ 5 লক্ষ টাকা ব্যবসায় খাটিয়েছি, পরিকল্পনা ছিল বছর শেষে আমি মালিক হয়ে যাব 10 লক্ষ, কিন্তু আমি মালিক হয়েছি 1 লক্ষ টাকার, অর্থাৎ 6 লক্ষ টাকা। তাইলে বোঝা গেল আমি চেষ্টা করেছি, তবে আমি আমার পরিকল্পনা অনুযায়ী পাই নাই, অথবা যেটা পরিকল্পনা ছিল এর চেয়ে আরো লস হয়ে গেছে। এই অবস্থায় আমি আমার রিজিকের উপর ধৈর্য ধারণ করব, সন্তুষ্ট থাকব, তাকদিরের ভালো মন্দর উপর যেটা তাকদির, বিশ্বাস। তাইলে রিজিকের ক্ষেত্রে 4র্থ বিষয় হলো, যেই রিজিক আমার চেষ্টার পরে পাবো সেই রিজিকের উপরে সন্তুষ্ট থাকব। এই রিজিক থেকেই আমি সুন্দরভাবে পরিচালনা করব। তাইলে বোঝা গেল রিজিকের এই 4টা মূল বিষয় আমাকে মনে রাখতে হবে। রিজিকের মালিক, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ নির্ধারিত এবং সম্পদ অর্জনের চেষ্টা করতে হবে, চেষ্টার পর যা পাবো তার উপর সন্তুষ্ট থাকতে হবে। এখন অর্জন হয়ে গেল, এখন কি করব? যেহেতু এই অর্জনের পর আমি এটার মালিক না, আমি এটার প্রতিনিধি, সেজন্য এটাকে সুন্দর উপায়ে রিজিককে পরিচালনা করব। সুন্দর উপায়ে পরিচালনা কি? সেটাকে হারাম পথে ব্যয় করব না, আমার কল্যাণে, পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে ব্যয় করব, ইসলামের কল্যাণে ব্যয় করব, দ্বীনের কল্যাণে ব্যয় করব। তাই আমরা যে দান করি সেটা পরিচালনা, দান করাটা সেটাও সুন্দর পরিচালনারই একটি অংশ। পরিবারকে যে আমরা ভরণ পোষণ দেই সেটাও সুন্দর পরিচালনারই একটি অংশ। তাই শুধুমাত্র পরিবার চালানোর পরে যেটা পঞ্জীবিত করব, দান করব না, সেটা সুন্দর পরিচালনা নয়। আল্লাহ বলেন, ওয়ামাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার এই সুন্দর পরিচালনা করতে গিয়ে যদি আমি কৃপণতা করি, তাইলে কৃপণরা ক্ষতিগ্রস্ত হবে, কৃপণরা কোনোদিন সফল হবে না, হবে না। এজন্য সুন্দর পরিচালনা করার জন্য কৃপণতা অবলম্বন করা যাবে না, সম্পদকে পুঞ্জীভূত করা যাবে না, এই অঢেল করা যাবে না। হ্যাঁ, অঢেল যদি হয় চেষ্টার পরে হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় দান না করে অঢেল সম্পদ করব, সেটা নিন্দনীয়, সেটা করা যাবে না। তাই এই সম্পদকে ব্যবহার করতে হবে কি? উত্তম উপায়ে পরিচালনা করতে হবে, উত্তম উপায়ে। এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সৌন্দর্য হিসেবে দিয়েছেন। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, সম্পদ এবং সন্তান দুইটাই দুনিয়ার সৌন্দর্য। তবে জেনে রাখো, ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেটা নাকি স্থায়ী হবে এবং নেক পথে ব্যয় হবে, সেটা অনেক উত্তম। অর্থাৎ সম্পদ, সন্তান, এটা আমার জন্য সৌন্দর্য,
এর মধ্যে যেটা স্থায়ী হবে, যেটার ফলাফল আমি আখেরাতে পাবো, সেটাই আমার জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। বলি আল্লাহু আকবার। কারণ এই সম্পদ আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ, এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা। তোমরা এর প্রতিনিধি আমি বানিয়েছি, সেটা কি সুন্দর উপায়ে, উত্তম উপায়ে, আমার নির্দেশিত পথে তোমরা কি পরিচালনা করো, নাকি ভিন্ন পথে পরিচালনা করো, সেটা আমি পরীক্ষার জন্য দিয়েছি। যদি সেটা সুন্দর উপায়ে পরিচালনা করতে পারো তাইলে তুমি সফল, আর যদি অসৎ উপায়ে পরিচালনা করো, পঞ্জীভূত করো, হারাম উপায়ে ব্যয় করো, হারাম পথে ব্যয় করো, তাহলে তুমি ব্যর্থ, তুমি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। বলি নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, আমাদের সম্পদ উপার্জন সেটা যেমনিভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই নির্দেশনার ক্ষেত্রে আমাদের মূলনীতি মনে রাখবো যে এই সম্পদের মালিক আল্লাহ। এই সম্পদ আমার জন্য সুনির্দিষ্ট, সুনির্ধারিত, তাই হালাল হারাম নিব না, শুধু হালালটাই নিব, এবং এই সম্পদের জন্য যথাসাধ্য চেষ্টা করব, এবং সর্বশেষ সন্তুষ্ট থাকবো এই সম্পদের উপরে, এবং সেটাকে উত্তম উপায়ে পরিচালনা করব। উত্তম উপায়ে পরিচালনা এর অংশই হলো এই আল্লাহর রাস্তায় এক অংশ দান করে দিব। কারণ 3 ভাগের 1 ভাগ আমার পরিবারের জন্য খরচ করব, 1 ভাগ নিজের জন্য খরচ করব, আর 1 ভাগ আল্লাহর জন্য দান করে দিব। এটাই হলো উত্তম ভাগ। এজন্য আমরা যারা মসজিদে নিয়মিত আলহামদুলিল্লাহ দান করতেছি, এখনো করছি, আমাদের কাজ প্রশংসনীয় এবং আমরা আরো করব। তাই আমরা যত সম্পদ উপার্জন করব হালাল উপায়ে, তত বেশি দান করতে পারবো, তত বেশি আমার মর্যাদা বাড়বে। যারা গরিব সাহাবী ছিলেন তাদের চেয়ে ধনী সাহাবীদের মর্যাদা যেমনিভাবে অনেক বেশি বেড়ে গেছে, আমাদের মর্যাদাও যাদের সম্পদ কম তাদের চেয়ে বেড়ে যাবে। কিন্তু উপায় হলো, যেটা আমি দান করব সেটা আল্লাহর জন্য দান করব। তাই আজকে আমার আপনাদের কাছে দোয়া চেয়েছি শুরুতেই, যে গলায় একটু সমস্যা আছে, আজকে আর কথা লম্বা করতে চাচ্ছি না, দীর্ঘ করতে চাচ্ছি না। বলবো যে এই মসজিদের জন্য আপনারা আলহামদুলিল্লাহ প্রায় 93 জন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি বদরিন কাফেলাতে যুক্ত হয়েছেন। কারা কারা আল্লাহর সম্পদকে, আল্লাহর দেওয়া সম্পদকে, আল্লাহর সেই সম্পদের প্রতিনিধি হয়ে উত্তম উপায়ে ব্যবহারের জন্য, আল্লাহর ঘরে অল্প কিঞ্চিত দান করার জন্য আমরা কারা কারা বদরিন সদস্যের কমিটিতে এই কাফেলায় যুক্ত হতে চাই, একটু তাড়াতাড়ি নাম লেখায় 2-3 মিনিটে ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত লেখাচ্ছেন, আজকে 2-3 মিনিটের মধ্যে লেখান। কমপক্ষে আজকে 7 জন আমি চাই, 93 থেকে 100 হওয়ার জন্য কমপক্ষে 7 জন। জি একটু দ্রুত বলেন। আমরা জি ওইদিকে ভাইয়া বলছে আল্লাহ